কেমন আছেন? এখানে আপনি এখানে থাকেন না? জি, কয় বছর ধরে এখানে আছেন? এখানে আমাদের অবস্থা অবস্থান এখানে আপনি এখানে এখানে প্রতিকূল অবস্থা কি, মানে বাধাগ্রস্ত কি হয়, কি কি সমস্যা? এখানে লবণ মাঠ আছে তো মানে বেরিবার নাই আমাদের বেরিবাদ নাই, বেরিবাদ ভেঙে যায়, ভেঙে যায়। এটা একটা সমস্যা। বেরিবাদ ভাঙে, পানি পানি ঢুকে লাগে না, পানি ঢুকে অনেক সমস্যা, রাস্তাঘাট পানি যায়, লবণের চাষ ঠিক মতো হয় না। ঠিক মতো হয় না, মানে বাঁধি গেলে কষ্ট হয়। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সরকার যদি এগুলোর বিষয়ে একটা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমাদের তো ভালো। এখন এগুলো দরকার আমাকে মানে এখানে আপনার বুদ্ধি হয়েছে পর্যন্ত আপনার দাদা বা 1991-তে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, জি, অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ। এটা কিভাবে মানে এখানে মানুষ মানে 91 তখন সময় হ্যাঁ মানে বহু মানুষ লোক মারা গেছে, সাইকেল না একটা আসছিল, সাইকেল সাইকেল না সব মানুষকে সাইকেল যেতে হচ্ছে না, অনেক লোকগুলো মারা গেছে। মানুষ যারা বেঁচে ছিল কিভাবে বেঁচে ছিল? গাছে বেঁচেছিল, মানে ঘর বাড়ি ঘরে বেঁচেছিল, সালের ওয়ার দিয়ে বেঁচেছিল। চালের উপর উঠছে, গাছে ধরে গাছ ধরে বেঁচেছিল। তারপর হচ্ছে এখানে লবণ চাষ, এখানকার লবণ দিয়ে বাংলাদেশে চাহিদা মিটায়। এখন তো আমার লবণ দাম নাই, জমিনের লাগবে বাড়া, লবণের দাম নেই, মানে অভাবী, এখন মানুষ বেশি অভাবী। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা কি? এটা মানে মাত্রাবাড়ি মুশকিলই কইলে বিদ্যুৎ, মাতার বাড়ি মহেশখালী কয়লা বিদ্যুৎ। আর এর পাশে ওই পাশে যেটা এই আছে পাশে ওটা মুশকিল, মহেশখালী, ওটা মুশকিল। ওই পার্কে যাওয়া যায়? যাওয়া যায়, কিভাবে যান? দূরে যাওয়া যায়, কতক্ষণ লাগে? ধরো আধা ঘন্টা লাগে। ওখানে যান আপনারা? আমরা যাইতো যাই, এদিক দিয়ে যাওয়া যায়, ওদিক দিয়ে গাড়ি যাওয়া যায়, শহরে এদিক দিয়ে বাজারখালি দিক দিয়ে যাওয়া যায়। মহেশখালী এবং মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ ওখানে আসা আবার সামনেরই সাপেরি কোথায়? সামনেরই মান্নামা ওইপারে সাগর ওইপারে ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি মহেশখালী? মাতার বাড়ি মুশকিল সীমান্ত। এখানে তো অনেক দেখি ছোট বাচ্চারা আছে, বাচ্চারা ওরা পড়াশোনা করে নাকি? করে পড়াশোনা করে, সবাই স্কুল করতো, সবাই স্কুল মাদ্রাসা এগুলো পড়াশোনা করে। তো আপনাদের মানে আয়ের উৎস কি? মানে আয় উৎস আমরা লবণ ব্যবসায়ী, লবণ মাঠ করলে মানে একজনের বেতন 1,20,000 টাকা সমাজে 6 মাসে 1,20,000 দিন মজুরি। অনেক কষ্ট, অনেক কষ্ট, বিশেষ করে শীতকালের সময় পরিশ্রম হয়। আপনাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, মাদ্রাসা পড়ে। মাদ্রাসা এখানকার আসলে জনসংখ্যা অনেক বেশি, জনসংখ্যা বেশি, মানে জনবসতি অনেক গরিব লোক, বেশি গরিব লোক এখানে। এখানকার প্রশাসন বা সরকারের একটু দৃষ্টি দেওয়া দরকার যে বেরিবাদগুলো যেন শক্ত থাকে। লবণ চাষ করতে গেলে যে লবণ চাষ আমাদের ফসিম পারে ওদিকে, ফসিম থেকে বেশি বেরিবাদ ভাঙছে, পশ্চিম পাশে বেরিবাদ ভেঙে গেছে। এখনো পানি করে, এখনো পানি ঢুকতো, এখানে পানি উঠে যে আমরা এখান পর্যন্ত পানি আসে। মানে গুণা করছে বান্ধিছে, বেরিবাদ দিছে, সেই জন্য একটু কম আসে, ওদিকে বেশি, আচ্ছা, ওদিকে বেশি আছে, এদিকে একটু বেরিবাদ দিছি, মানে মাছ ওই যে দূরে যেটা বেরিবাদ নৌকা দেখা যাচ্ছে এগুলা মানে মাছের প্রজেক্ট করছে, ওটাই নৌকা দেখা যাচ্ছে। এগুলো কিসে? এগুলা কাল ব্যক্তি মালিকানা? মানে এখানে সাগর দিয়ে আইয়ে মানে নৌকাগুলো এখানে থাকে। আচ্ছা, নৌকাগুলো এখানে নৌকা বাঁধে, নৌকা ঘাট। মাছ ধরার ইয়াটা কিরকম? এদিকে সাগরে ওই মানে যে কাল দেখতেছেন নৌকা দিয়ে ওই সাগর দিকে ওই দক্ষিণ দিকে যাই। আপনারা মাছ ধরেন না? ধরি, মাছ ধরলে লাভ না? মাছ ধরলে অনেক দাম, মাছের দাম আছে, মাছের দাম থাকলে সবাই তো এগুলো হার না, কিছু কিছু লোকেরা হারে, কিছু লোকেরা হার না। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা রইল, আল্লাহ আপনাদের রক্ষা করুন। এলাকায় প্রচুর গাছপালা রোপণ করা দরকার, প্রচুর গাছ সরকারকে বলে ইউনিয়ন পর্যায়ে মেম্বার চেয়ারম্যান বলে গাছ রোপণ করলে ওই হয়তো আপনাদের এই যে পানির ধ্বংসযোগ্যতা কমবে। বৃষ্টি উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে এখানকার আসলে সমুদ্রের উচ্চতা বেড়ে গেছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে এই যে বেড়িবাঁধগুলো দেখতেছে না, ভেঙে যাচ্ছে, জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে পানি
আচ্ছা, ঘূর্ণিঝড়ে কতগুলো মানুষ মারা গেছে বলে মনে হয়? বেশি মানুষ 1991 মারা গেছে। বেশি মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ 1991 সালে। এরপরে আর কোনো ঝড় আসছে? না, এটা এবারে একটা এসেছিল আইলা মানে তখন একটা ছিল মানে 2016 সালে আইলা হয়েছে, তখন আসছে বাতাস। বাতাস। তো এখন যারা আছে মোটামুটি শহরে থাকে, অনেকে অনেকে এখন তো শহরের দিকে যাচ্ছে। সব দিকে আছে মানে সকরিয়া মানে এখানে গড়বাড়ি নিচে এখানে থাকে কাম থাকে, ঠিক আছে, তারা টাকা পয়সা আছে তারা এখানে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।